হ্যালো এভরিওয়ান, দেখুন আমার হাতে কি, এগুলো হচ্ছে মজা কলা। এগুলোকে বলে মজা কলা। মানে কলাটা ছিল হচ্ছে আমার যখন ভাইফোঁটার জন্য এনেছিলাম। ভাইফোঁটায় আমার মেয়ে, ভাইফোঁটায় তো কলা লাগে, সে আমার মেয়ে ছেলের হাতে দিয়েছিল। তাই এই কলাগুলো আবার মেয়েদের খেতে হয় না, মানে বোনদের খেতে হয় না, শুধু বোনদের, মানে যে দিয়েছে ভাইকে। তো কাজে কলাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, বোন যেহেতু খেতে পারছে না। আর আমি কয়েকটা খেয়েছিলাম, এখন আমার আর ভাল লাগছে তা খেতে। আমি বেশি মজে গেলে কলা পছন্দ করি না, আমার ছেলে কলা খায় না। তাই ভাবছি এই কলাগুলো দিয়ে কলার বড়া করে ফেলি। এরকম মজা কলা দিয়ে বড়া খুব ভালো হয়। তাই জন্য কলাগুলোকে আমি একটা একটা করে সব এই ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে কলাগুলোকে ভালো করে চটকিয়ে নিতে হবে। তাই জন্য কলাগুলোকে ছাড়িয়ে চটকিয়ে নিই প্রথমে। তা দেখুন, এই যে আমি কলাগুলোকে সব আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার কলাগুলোকে চটকিয়ে এর মধ্যে দেবো চিনি। চিনি আর একটুখানি নুন। যদিও কলার বড়া খুবই ইজি, সবাই জানে, তবুও আমি করছি, তাই আমি দেখাচ্ছি কীভাবে করছি। তাই কলাগুলোকে ভালো করে চটকিয়ে নিয়ে এর মধ্যে একটু সুগার দেবো যতটুকু লাগবে। কলাগুলো খুব মিষ্টি, কাজে একটু কম করেই মিষ্টি দেবো। আর একটুখানি 1 চিমটি সল্ট দেবো। এবারে দিয়ে দেবো এর মধ্যে সুগার। আসলে আমাদের এখানে তো তাল পাওয়া যায় না, আমেরিকায় তাল পাওয়া যায় না। এখানে আমেরিকায় কয়েকটা ফল পাওয়া যায় না। আমাদের দেশের যে কয়েকটা ফল আছে কয়েকটা, যেমন তাল পাওয়া যায় না, পানি ফল পাওয়া যায় না, সবেদা পাওয়া যায় না, তারপরে হচ্ছে তালশাঁস পাওয়া যায় না, তারপরে এই তো বেলও পাওয়া যায় না। এছাড়া এখানে সব পাওয়া যায়। এখানে আরও অনেক ধরনের ফ্রুটস পাওয়া যায়, যেগুলো আমাদের দেশে আবার পাওয়া যায় না। কাজেই তাই বলছি যে তালের বড়া যেমন খেতে খুব ভালো লাগে, তা আমরা তো তাল পাই না, কলার বড়া দিয়ে চালিয়ে দিই এখন। তা আমি সুগারটা দিয়ে দিয়েছি। এই সুগারটা দিয়ে ভালো করে চটকিয়ে একেবারে, মানে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। চটকিয়ে তারপরে এর মধ্যে দেবো ময়দা, দেবো একটু চালের গুঁড়ো, দেবো আর একটুখানি সুজি দেবো। আগে আমি কলাটা ভালো করে এরমভাবে জল ভালো করে, মানে সুগার দিয়ে আর কলার মধ্যে দিয়ে ভালো করে চটকিয়ে নিই আগে। এই যে আমি কলাটাকে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু সুজি, একটুখানি সুজি দেবো, অল্প একটু। এই অল্প একটু সুজি দিয়ে দিলাম। এবার দেবো একটু চালের গুঁড়ো। পুরোটা চালের গুঁড়ো দেবো না, তো একটু ময়দা দেবো, নাহলে আবার বেশি শক্ত শক্ত হয়ে যাবে। একটু ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দেবো একটু ময়দা। এবারে সুজি আর চালের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো একটু ময়দা, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার নাড়িয়ে দেখি, মানে যতটুকু ফেটিয়ে দেখি, ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে দেখি কেমন হলো, যদি লাগে আর দেবো, আর নাহলে আর দেবো না। ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে, যে কোনো বড়াই যত ভালো করে ফেটানো হবে তত ভালো হবে। দিচ্ছি একটুখানি একটু গুঁড়ো দুধ, একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, খেতে একটু টেস্ট হবে। একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। আমি হাত দিয়েই ফেটাচ্ছি, হাতের মতো ভালো কোনো জিনিস হয় না। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। হাতটা ধুয়ে নিয়েছি, কিন্তু আমি ভালো করে হাত ধুয়েই করছি। আর একটুখানি ময়দা লাগবে, আর একটুখানি ময়দা দিয়ে দেবো। একটু টাইট না হলে বড়াটা ভালো করে করতে পারবো না, ব্যাস আর লাগবে না। এবারে ভালো করে ফেটিয়ে নিয়ে একটুখানির জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে আমি ভাজবো। তাই দেখুন, আমার খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি ভাজবো। তা দেখুন, এখন 10 মিনিট হয়ে গেছে। তা আমি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা এখন আলগা করে দেখি। হ্যাঁ, বেশ ঠিকই আছে, বেশ ফুলে উঠেছে একটু।
একটু ফুলেছে আর কি, অনেক ফোলেনি। কলা বেকিং পাউডারের কাজ করে, এই জন্য আর কি বেকিং পাউডার দিতে হয়নি। আর এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, এটাকে এখন তেলে ভাজবো। চলুন দেখতে থাকুন। তেলটা গরম হচ্ছে এখন। এই দেখুন, এই যে প্যানে তেল গরম হচ্ছে, এই যে তেল গরম হচ্ছে, আর একটুখানি গরম হোক। আর এই যে কড়াইতে, তা আমি এখন একটুখানি আগে দিয়ে দেখি কেমন হলো। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে দিয়ে দিই। আর একটা দেওয়া যাবে না। হ্যাঁ, এটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে, তো সেটা আমি টিস্যুর উপর রেখে দিচ্ছি। এই যে টিস্যুর উপর রেখে দিই, যে প্রথমেরটা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিই, এবারে উল্টে দেবো। হতে থাক, ভালো করে হতে থাক, এক পিঠ হতে থাক ভালো করে। ওইটা উঠিয়ে নিয়েছি, যেটা হচ্ছিল সেটা এটা উঠিয়ে রেখে দিয়েছি, আরেকবার দিয়েছি। এখন এইগুলো আবার আস্তে আস্তে সব ভেজে নেবো, সব কটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। তৈরি হচ্ছে কলার বড়া, অনেকগুলো হয়ে গেছে, আরও একটু এই যে ব্যাটার আছে, আর এইটা তৈরি হচ্ছে, এটা এখনো দিয়েছি, এখন উঠাবো। আর এই পেছন পিঠটা একটুখানি হয়ে গেলে উঠিয়ে ফেলবো। ব্যাস, এটা হয়ে গেছে, এটা উঠিয়ে রাখি এবারে, এটা উঠিয়ে নিই। ব্যাস, আমার কলার বড়া হয়ে গেল। এখন এই কলার বড়াগুলোকে একটু ঠান্ডা হোক, যে কোনো বড়াই, এই জাতীয় বড়া, তালের বড়া, কলার বড়া, এগুলো গরম গরম খেতেও ভালো, ঠান্ডা খেতে আরো ভালো লাগে। কাজে এখন তো কেউ খাবো না, এখন রেখে দিই, পরে খাবো। তো যাই হোক, কিরকম লাগলো আমার কলার বড়া সবাই একটু জানাবেন। থ্যাংক ইউ।